হ্যালো বন্ধুরা, আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের ৪১তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। সকলে মিলে যখন অহনাকে দোষারোপ করে, অর্জুন তখন বলে এখানে ভুল হলো তার, যে এখানে ওষুধটা রেখেছিল। তখনই পল্টু বলে কে আর রাখবে, নিশ্চয়ই অহনাই রেখেছিল, কারণ ও নিজেই তো বড় মামিকে ওষুধ খাওয়াতো। আর এখানে তো অন্য কেউ আর আসার কোনো কথা নয়, তাহলে আমরা অন্য কাউকে কেন দোষারোপ করব। ঠিক তখনই পিসি বলে ওঠে যে এখানে কি তোরা সবাই আমাকে দোষারোপ করছিস, এটা আমার ওষুধ বলে। তখনই পল্টু বলে যে এরকমটা তুমি কেন বলছো মা, এখানে যার দায়িত্ব ছিল তাকেই তো এই সমস্ত কিছু জিজ্ঞেস করা উচিত। ঠিক তখনই খোকন বলে নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আমাদের প্রথমেই জানতে হবে যে এই ভুল ওষুধটা এখানে কে রেখেছে। তখনই পিসি বলে তার মানে তোরা সবাই আমাকে আবারও সন্দেহ করছিস। এমনটাই তো হতে পারে যে এই মেয়েটা ইচ্ছে করে এখানে এই ওষুধটা নিয়ে এসেছে শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য এবং ভাবিকে মেরে ফেলার জন্য, ভাবির উপর প্রতিশোধ নেওয়ার জন্য হতেই তো পারে। অর্জুন ক্ষিপ্ত হয় আর বলছে পিসি আপনি ওকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এরকম কোনো কাজে ও করবে এটা আপনি কোনোদিনও আর বলতে পারবেন না, কারণ ও এরকম কোনো কাজ করতেই পারে না। ও মানুষের বিপদ হবে এমন কোনো কাজের মধ্যেও থাকে না, ও সবসময় মানুষকে সাহায্য করে। পিসি বলে বেশ বড় বড় কথা বলছিস তো নিজের বউয়ের ব্যাপারে, তাহলে এটা বল যে আজকে এই ভাবির এই অবস্থা কেন, আর কেই বা করেছে। তখনই খোকন সকলের উদ্দেশ্যে বলে তোমরা সবাই একটু দয়া করে চুপ করো, এমনিতেই মায়ের শরীরটা খুবই খারাপ, আর তোমরা এখানে ঝগড়া করলে আরও খারাপ হয়ে যাবে, তাই আমরা চলো এখান থেকে চলে যাই। তখনই পল্টু বলে ওঠে বড় মামির দায়িত্ব আমি ওকে আর দিতে চাই না। ঠিক তখনই অহনা বলে যে আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমি ওর দ্বিতীয়বার এই সমস্ত দায়িত্ব নিতে চাই না। অর্জুন বলে বেশ, তোমরা এখন থেকে এখান থেকে চলে যাও, আমি আমার মায়ের দায়িত্ব নেব। পল্টু তখন বলে তুই একা দায়িত্ব নিতে পারবি না। অহনা তখন জানিয়ে দেয় আপনি কোনো চিন্তা করবেন না পল্টুদা, আমি এই ঘরে আর আসবো না। অর্জুন একাই সমস্ত কিছু সামনে নিতে পারবে, ও একাই সমস্ত দায়িত্ব পালন করতে পারবে। অর্জুনের মা তখন বলে যে তোমরা এখান থেকে যাও, আমি এখন ঠিক আছি, আমি একটু একা থাকতে চাই। পল্টু বলে বড় মামি এত কিছু হয়ে গেছে আর তবুও তুমি এই মেয়েটাকে এই বাড়িতে রাখবে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এতে করে আরও ক্ষিপ্ত হয় অর্জুন আর বলে যে মায়ের এই অবস্থা খারাপ আর তুমি আবার সেই একই কথা বলছো পল্টুদা। তোমাদের যদি সত্যি এত সমস্যা হয়, আমি তো বলেছি আমি কালকেই ওকে ওর বাড়িতে রেখে দিয়ে আসবো, ওর ভুলের শাস্তি ওকে পেতেই হবে। তারপরও তোমরা এত কথা কেন বলছো, দয়া করে একটু কথাগুলো বলা বন্ধ করো। তখনই টুকুন আসে আর বলেছে আমাদের এটা আগে জানতে হবে এখানে কে ভুল করেছে, কে ভুল করে এই ওষুধটা রেখেছে, তারপরে সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে। শুধু শুধু একজনকে এভাবে দোষারোপ করা উচিত হবে না, সমস্ত সত্যি আগে আমাদের সকলের সামনে নিয়ে আসতে হবে। তখনই পল্টু বলে নিশ্চয়ই এই মেয়েটা তোদেরকে সবাইকে কালজয়ী করে রেখেছে তাই না, তার জন্যই তোরা শুধু এই মেয়েটার নামেই গুণগান করতে থাকিস। এই মেয়েটার ব্যাপারে একটা কোনো কথাই তোরা শুনতে চাস না। আমি তোদেরকে স্পষ্ট করে বলে দিলাম এই বাড়িতে হয়তো এই মেয়েটা থাকবে, নয়তো আমি। এমনিতেই আমি আমার পুরো পরিবারকে নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখতে পারবো না। তখন অর্জুন বলে আমি তো একবার বলেছি পল্টুদা তাই না, যে তোমার খুশির জন্য আমি ওকে ওর বাড়িতে রেখে আসবো, তাহলে তুমি কেন এই এত কথা বলছো। আর তখন অহনাকে বলছে অহনা তুমি যখন একটা ওষুধ কাউকে দেবে ঠিক তখন তো সেটা ভালোভাবে দেখে নেবে। ঠিক তখনই অহনা বলে যে তার মানে আপনাদের সকলের এটাই ধারণা যে আমি মাকে মারতে চাইছি তাই না, ভুল ওষুধ খাইয়েছি। খোকন তখন বলে তোমরা সবাই একটু চুপ করো, মাকে একটু বিশ্রাম নিতে দাও। পিসি তখন অর্জুনের মায়ের কাছে আসে আর বলে যে তুমি একবার শুধু অনুমতি দাও ভাবি যে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তাহলেই হবে। তোমার কথা ছাড়া তো এই বাড়িতে একটা পাতা নড়ে না। তুমি যদি ছোটকে বলো ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, ওই বাড়িতে দিয়ে আসে, তাহলে ছোট সেটাই করবে। ঠিক তখনই সকলের সামনে সবাইকে অবাক করে দিয়েই অর্জুনের মা বলে ওঠে ছোট তুই কালকেই ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসবি, ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ঠিক তখনই টুকুন বলে এভাবে বড় মা একজন মানুষের সমস্ত সত্যি না জেনে কিভাবে আমরা শাস্তি দিতে পারি, এই সমস্ত সত্যিটা কিন্তু আমাদের প্রথমে জানা উচিত। আর তোমরা কেন এটা আগে খুঁজে বের করছো না যে এখানে আসলে ভুল ওষুধটা কে রেখেছিল। কাকি তখন বলে যে কে আর রাখবে, ওই মেয়েটাই নিশ্চয়ই নিয়ে এসেছিল। তখনই অর্জুনের মা বলে যে তোমরা সবাই একটু চুপ করো এবং এখান থেকে চলে যাও। আর তখনই টুকুনকে বলে টুকুন তোর তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তুই তোর অফিসে বেরিয়ে যা, আর আমি এসব ছোট সবটা ম্যানেজ করতে পারবো। অর্জুন তখন বলে আমি এখানেই রয়েছি মা। ঠিক তখনই বলে যে তুই যদি এখানে থাকতে চাস তাহলে থাকতে পারিস, কিন্তু ওই মেয়েটার জন্য এই ঘরে চৌকটো না পেরায়। এই সমস্ত কথা শুনেই বাইরে বেরিয়ে যায় অহনা, আর বাইরে থেকে এই সমস্ত কথা শুনে কাঁদতে থাকে। সে কোনোভাবেই তাদের ভালোবাসা অর্জন করতে পারেনি, তাকে সবসময় শুধু দোষারোপ করে এসেছে। এই সমস্ত ভেবে কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখা যায় সকলে মিলেই একত্রে বসে থাকে। ঠিক তখনই অহনা রেডি হয়ে চলে আসে বাড়ি ছাড়ার উদ্দেশ্যে। ঠিক তখনই সকলের কাছে ক্ষমা চায় আর বলে যে আমাকে এই বাড়িতে আনার পর থেকে আপনাদেরকে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে, তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি। অর্জুনের মা তখন বলে তুমি আমাকে মারতে চেয়েছো আর তুমি কিনা ভাবছো যে আমি কিছুই বুঝতে পারবো না। অর্জুন তখন বলে অহনা ভুল করে হয়তো ওষুধ দিয়েছে, কিন্তু ওই ভুল ওষুধটা অহনা সেখানে রাখেনি। অর্জুনের মা তখন বলে তাহলে ও ছাড়া এই কাজটা কে করেছে, তুই ভালো করেই জানিস এই কাজটা ও ছাড়া আর কেউ করতে পারবে না, কারণ ওই একমাত্র আমার দেখভালের দায়িত্ব নিয়েছিল। তাহলে ও ছাড়া ওই ঘরে আর কে প্রবেশ করবে, আমি তো কাউকেই আর দেখিনি।
পল্টু তখন বলে তুই ভালো কাজে শিখেছিস, নিজের বউকে বাঁচানোর জন্য এবার মিথ্যা কথা বলা শিখেছিস। অর্জুন তখন বলে আমি শুধুমাত্র এটাই বলতে চাইছি যে অহনা কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারে না যেখানে একটা মানুষের জীবন চলে যেতে পারে। ও হয়তো ভুল করতে পারে, কিন্তু এরকম কোনো কাজ যে ও করবে না এটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। ঠিক তখনই কাকা বলে তাহলে কি আসমান থেকে ওই ওষুধটা এসে ভাবির মুখের ভিতর চলে গেছে? এই মেয়েটা তো নিজেই স্বীকার করেছে যে ও নিজেই ওই ওষুধটা দিয়েছে। অর্জুন তখন বলে যে আমি এটা মানছি যে অহনাই ওই ওষুধটা দিয়েছে, কিন্তু এটা তোমরা কেন বুঝতে পারছো না যে ওই ওষুধটা আসলে সেখানে অন্য কেউ রেখেছিল, অহনা নয়। তখনই পিসি বলে উঠেছে দেখেছো ভাইয়া, দেখেছো ভাবি, ছোট বারবার করে শুধু আমাকে দোষারোপ করছে। ওই ওষুধটা শুধুমাত্র আমার বলেই আমি কেন তোমাদের পেছনে এরকম একটা কাজ করতে যাবো বলো তো? আমি কি আজ অব্দি এরকম কোনো কাজ করেছি? তোমরা বলো, তোমরা কি দেখেছো? ঠিক তখনই অর্জুনের মা বলে যে তুমি একটু চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। ও বুঝতে পারছে না যে ও কি বলছে। পিসি তখন নাটক করতে থাকে আর বলে যে ঠিক আছে ভাবি, ওকে আর কিছু বলতে হবে না, তুমি তাহলে তোমার ছোট বউকে এই বাড়িতে রাখো আর আমি এই বাড়ি থেকে চলে যাই, আমাকে তাড়িয়ে দাও এই বাড়ি থেকে। এতে করে সকলে তখন পিসিকে শান্ত করার চেষ্টা করে। অপরদিকে দেখা যায় সকলের সামনেই শুধুমাত্র অহনাকে খারাপ প্রমাণ করার জন্য বাচ্চা বাচ্চা কথা বলতে থাকে পল্টু। ঠিক তখনই বলে যে তোমাকে সকলে মিলে এতগুলো কথা শোনাচ্ছে আর তুমি চুপ করে আছো অহনা। তখনই অর্জুনকে অহনা বলে যে আমি তো যা বলার কালকে জানিয়ে দিয়েছি, এখন আমার আর কিছুই বলার নেই। অর্জুন তখন বলে তার মানে তুমি এই সমস্ত কিছুই মেনে নিচ্ছ? অহনা বলে আমার মানা না মানায় কি বা এসে যায়। তখনই খোকন বলছে আচ্ছা অহনা তুমি একটা কথা বলো তো, তুমি তো সবসময় মায়ের ঘরে ছিলে, তাহলে ওই ঘরে কিভাবে ওই ওষুধটা চলে গেল আর কেই বা সেখানে গিয়েছিল, তুমি কি দেখেছো? ঠিক তখনই অহনা বলে আমি তো কালকেই সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। বড় ভাবি তখন বলে কিন্তু অহনা তুমি এটা তো বলো যে কাউকে কি তোমার সন্দেহ হচ্ছে? ঠিক তখনই পিসির দিকে তাকায়, তারপর চুপ হয়ে যায় আর বলে যে না, আমার কাউকেই কোনো সন্দেহ হচ্ছে না। খোকন তখন বলে যে আমি জানি তুমি এরকম কোনো কাজ করতেই পারো না, তুমি কাউকে সন্দেহ করো না, ঠিক আছে, কিন্তু এটা শুনে রাখো এইবারই কেউ তোমার এই কথাগুলো বিশ্বাস করে না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করবে না। অহনা তখন বলে যে হ্যাঁ দাদা, আমি এই সমস্ত কোনো কাজই করিনি, আমি তো এই সমস্ত কথা সত্যি জানিয়ে দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে আমাকে তো কেউ বিশ্বাসই করেনি, কেউ ভরসাই করেনি, শুধুমাত্র অপবাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই আমি সমস্ত কিছুই মাথা পেতে নিলাম। অহনা তখন এটাও জানিয়ে দেয় যে আমি সমস্ত শাস্তি এবার মেনে নেব, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, মা যা বলেছে সেটাই হবে। ঠিক তখনই কাকা বলে ওঠে তুমি কি ভাবছো তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তুমি ক্ষমা পেয়ে যাবে? এটা তুমি কোনোদিনও পাবে না, তুমি অনেক বড় ক্রাইম করেছো, এটা অন্যায় নয়, এর শাস্তি তোমাকে ঠিক পেতেই হবে। অহনা তখন জানিয়ে দেয় যে আপনাদের যা খুশি আপনারা সেটাই করতে পারেন, আজকে আমি আর কোনো কথাই বলবো না। অর্জুন তখন বলে ও যখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাহলে এত কথা কেন হচ্ছে? অর্জুনের মা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তোর মাকেও মেরে ফেলতে চেয়েছে আর তুই শুধুমাত্র ওর হয়ে কথাই বলছিস, তুই ওকে এই বাড়িতে ছেড়ে দিয়ে আয়। তখনই অর্জুন বলে যে বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এর মধ্যেই আমি ওকে ছেড়ে দিয়ে আসবো, এটা একটু বেশি ঝামেলায় পড়ে যাব না? এর থেকে কালকে ওকে আমি ছেড়ে দিয়ে আসি। ঠিক তখনই অহনা বলে যে তার কোনো প্রয়োজন হবে না, আমি একাই এখান থেকে চলে যেতে পারবো। অহনা তখন এটা বলে যে মা এখানে আমার কিছু কাপড় রয়েছে আর আমার বাবার বাড়ি থেকে দেওয়া কিছু জিনিস, আমি আপনাদের এখান থেকে কোনো কিছুই নিয়ে যাইনি, দরকার পড়লে আপনারা সবটা চেক করতে পারেন। ঠিক তখনই চাচি বলে ওঠে যে অবশ্যই আমরা চেক করব, এই বাড়ি থেকে তুমি কিছু নিয়ে গেছো কিনা সেটা তো আমাদেরকে দেখতেই হবে। অহনা জানিয়ে দেয় যে হ্যাঁ আপনি সমস্ত কিছু দেখে নিতে পারেন। এতে করে ক্ষিপ্ত হয় কাকা আর বলে যে এত বড় কাণ্ড করেছো আর তোমার বিন্দু পরিমাণ লজ্জা নেই, এখনো তুমি বড় বড় কথা বলে যাচ্ছ। তখনই মিষ্টি ও মিঠাই সেখানে আসে এবং অহনাকে আটকানোর চেষ্টা করে বলে যে তুমি এখানে থেকে যাও প্লিজ, কিন্তু অর্জুনের মা বলে যে একদম ওকে আটকানোর চেষ্টা করবি না, এই সমস্ত কিছু আজকে তোদের জন্য হয়েছে, সেদিন যদি নাচের কথা না বলতি তাহলে আর কিছুই হতো না। মিষ্টি তখন বলে কিন্তু যখন ট্রফি পেয়েছিলাম ঠিক তখন তো তুমি খুব বেশি খুশি হয়েছিলে। অহনা তখন মিষ্টি ও মিঠাইকে বলে যে এই সমস্ত কিছু বাদ দাও, তুমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ঠিক তখনই খোকন অহনার কাছে আসে আর বলছে আমি জানি, আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই যে এই পরিবারের লোকেরা তোমাকে অবিশ্বাস করছে, কিন্তু তোমার উপর পুরোপুরি ভরসা আছে, তুমি আমার মায়ের সাথে এরকমটা কোনোভাবেই করতে পারো না, হয়তোবা কোথাও ভুল হয়েছে কিন্তু কারো জীবন নেওয়ার চেষ্টা তুমি করতে পারো না, এটা আমি খুব ভালোভাবেই জানি। তুমি নিজের খেয়াল রাখবে সবসময় আর বিশ্বাস রাখবে, দেখবে এই সমস্ত কিছু একদিন ঠিক হয়ে যাবে। ঠিক তখনই অহনা খোকনকে বলে আমি আসছি। যখনই চলে যাবে ঠিক তখনই কাকা বলে ওঠে তোমার কি মনে হয় তুমি এখান থেকে চলে গেলেই তুমি বেঁচে যাবে? আমি ঠিকই পুলিশ ডাকবো, আমি অবশ্যই পুলিশ ডেকে সমস্ত কিছু বলে দেবো আর এই শেষ দেখে আমি ছাড়বো তোমাকে, কিন্তু এত সহজে আমি ছেড়ে দেবো না অহনা। অহনা তখন জানিয়ে দেয় অবশ্যই চাচা, আমি কোনো কিছুতেই আর আপনাদেরকে বারণ করব না। চাচা বলে ওঠে তুমি বারণ করলেই কি আমরা তোমার কথা শুনবো নাকি? আমি ঠিকই যাব। পল্টু তখন বলে অবশ্যই আমরা যাবো, যতক্ষণ না অবধি এই মেয়ের হাতে হাত করা পড়ছে ততক্ষণ অবধি আমরা বসে থাকবো না। অর্জুনকে বলে তুই শুনে রাখিস, বড় মামিকে এই মেয়েটা মারতে চেয়েছিল, এর শাস্তি ওকে ঠিক পেতেই হবে। অর্জুন তখন চিৎকার করে বলে তুমি একদম ঠিক কথাই বলেছ, আমিও চাই যে পুলিশ আসুক, তদন্ত হোক, আর তারপরে আমরা জানতে পারি যে ওই ঘরে আসলে ওই ওষুধটা কে রেখেছিল, আর যদি একবার আমি জানতে পারি যে আমার মাকে মারার চেষ্টা করেছিল অন্য কেউ তাহলে আমি তাকে একদম ছাড়বো না। অহনা তখন বলে মা আপনি আমার সুটকেসটা চেক করতে পারেন।
ঠিক তখনই কাকি বলে অবশ্যই তুমি এক্ষুনি ব্যাগটা খুলো। তখনই অর্জুনের মা বলে অবশ্যই আমরা পুলিশে কমপ্লেন করব, যদি আমাদের বাড়ি থেকে কোনো কিছু উধাও হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে এর জবাব দিতেই হবে। অর্জুনকে বলে তুই ওকে বাড়িতে দিয়ে তাড়াতাড়ি এই বাড়িতে ফিরে আসবি। ঠিক তখন অর্জুন বলে আমি কিভাবে বাড়ি আসবো, আমি ওকে ওই বাড়িতে দিয়েই অফিসে চলে যাব। তারপরে অহনা সবাইকে প্রণাম করে এবং সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় অর্জুন ও অহনা। অর্জুনের মা তখন ভাবতে থাকে যে এবার তুমি যেখানে যাও না কেন আবারও এই বাড়িতে ফিরে আসবে, এটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ তোমার যে ওই বাড়িতে ঠাঁই হবে না এটা তো আমি ভালোভাবেই জানি। তোমার মায়ের নিজেরই ওই বাড়িতে ঠাঁই হয় না, তুমি কিভাবে ওই বাড়িতে থাকবে, শত হলেও তোমাকে এই বাড়িতেই ফিরে আসতে হবে। তবে এই বাড়িতে ফিরে আসার পর তুমি নিশ্চয়ই ভয় পাবে আমাকে, আর যদি সেটা না পাও তাহলে আমার নামও দুর্গা নয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি হতে চলেছে পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলটিতে। ধন্যবাদ।